দিকে রক্ত মশাল জলে দিকে দিকে সংগ্রামী আজ মহাজনতা কণ্ঠে তাদের নববারতা শহীদ ভয়ের স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে।
সূর্য আনলে যারা, তোমাদের কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না, হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না। বড় বড় লোকেদের ভিড়ে, জ্ঞানী আর গুণীদের আসরে, তোমাদের কথা কেউ কবে না। তবু হে বিজয়ী বীর মুক্তি সেনা, তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। থাকোরা ভরে থাক ইতিহাস নিয়ে, জীবনের দীনতা হীনতা নিয়ে। থাকোরা ভরে থাক ইতিহাস নিয়ে, জীবনের দীনতা হীনতা নিয়ে। তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে, তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে। মাঠে মাঠে কিষানের মুখে, ঘরে ঘরে কিষানের বুকে। পৃথিবী দুনরাখিনি রে, তবু হে বিজয়ী বীর মুক্তি সেনা, তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না।
আপনার কমিটির লোকজন আমার সাথে একটু দেখা করুন। والعصر إن الإنسان পরস্পরকে তারিফ করে সত্যের এবং তারিফ করে সবাই আসসালামু সেটা হলো ফেসবুকে যারা আছে রিচ করতে পারিনি, যার জন্য আমরা SMS করেছিলাম যে আমরা একটা প্রোগ্রাম করেছি, ভুলচুরি আমাদের ছিল, সেজন্য আমি এবং আমার সাথে যারা আমার কোর্স ব্যাচমেট মহসিন এবং আমি আসলে কিছুই না, ওরাই আমার সাথে ছিল, ওরাই করেছে। শুধু আমি বলতে চিন্তা করে আমরা চিন্তা করেছিলাম যে অনেক মহিলারা আসবে, আমরা অনেকে আসবে, বয়স্করা আসবে, আমাদের টিচাররা আসবে, সিনিয়র ভাইরা আসবে, সাহস করিনি। নেক্সট টাইম ইনশাআল্লাহ একটা ফ্যামিলি আমরা আমাদের স্কুল থেকে 12 বছর আমরা ফ্রেন্ডশিপটা বয়স হয়েছে, বৃদ্ধ বাবা মা বা সেভাবে সবাই একটা স্কুলে চিন্তা করি, কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে স্কুলের পরিবেশটা ছিল আমাদের একটা পরিবার, ছোট বড় সবাই মিলে এই স্কুল থেকে পাশ করে বের হয়েছি, এটা একদমই বেশ ক্যামেরা লাগবে না, আমাদের অনেক শিক্ষক শিক্ষিকা বিশেষ করে আমরা যারা বিএনসি বা সিসিএম আজকে এখানে একত্রিত হয়েছি, এটার পিছনে যারা সর্বপ্রথম যারা শ্রম দিয়েছে এবং আজকে করেছে তাদেরকে প্রথমত আমার পক্ষ থেকে এবং 1976 সালে অর্থাৎ 86 হয়েছে আমি প্রথম স্কুল থেকে আমি প্রথম দাগে আমি একজন পাশ করি, সেই হিসেবে আমি বলছি এই স্কুলের প্রথম রাতে টানা যাবে, কনফার্ম হয়ে যান, কনফার্ম হয়ে যান। আপনার ফুলতারহাট বালকুণ্ড সীতাকুণ্ড এই কয়েকটা আমাদের উপজেলা এবং ভারতপুরেই দুটা একটা আরেকটা ছিল আপনার বালকুণ্ড। আগে বলেছি বালকুণ্ড হাই স্কুলের সাথে আমাদের অলিম্পিক একটা প্রতিযোগিতা
এগুলো আমরা এত সুন্দর করে জানি বিশেষ কিছু বলবো না বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের জানি ভাইকে অক্লান্ত পরিশ্রমে বলে আজকে বলি আসলে এত বছর পরে দেখা যদি একটু স্মৃতিচারণ না করি আমি আব্দুল মান্নান ও বাড়ি মালকুণ্ড তার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান আছে তারপরে আর আমি মোহাম্মদ শাহজাহান আমার বাড়ি মালকুণ্ড আর্থিক সংকটের বিষয় ওখানে পাশাপাশি যে সমস্ত শিল্প কারখানা ছিল ওই সমস্ত শিল্প কারখানা শ্রমিক কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন তাদেরও অবদান আছে আমাদের স্কুলের জন্য। আমরা কর্মচারীদের যে বাড়তি পয়সা কারো যদি সাপ্তাহিক বেতন 210 টাকা 75 পয়সা আছে এই 75 পয়সাটা তারা আমাদের স্কুলে অনুকূলে তারা ত্যাগ স্বীকার করেছে। আমরা খুব একটা করছি বলে মনে হয় না। তো এই নামাজটা দায়িত্বের হিসেবে অথবা আল্লাহ বই আমরা পড়ি নাই, আমরা শুধু বই বলছি এই নামাজটা যেন সবাই দোয়া করবেন এবং আমাদের জামির হুজুর এটার যেন অংশ পায়, উনি প্রয়াত। আর আমি একটু লেটে ভর্তি হয়েছিলাম ছাত্র সাথে ক্লাস 6-এ। আমি যে স্কুলে ঢুকি তখন আমাদের প্রয়াত রহমান স্যার ওনার বাড়ি বোয়াখালী সাতপুরায়, উনি একটি স্মরণরেখাকে বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের বেশি বেসার্থ দিয়ে এইভাবে স্মরণরেখাকে সংগঠিত করছিলেন। যাই হোক তাদের সাথে আমাদের একটু পার্থক্য
নেব সেটা হচ্ছে যে আমাদের আমলে আমরা তোমাদের মতো এত স্মার্ট ছিলাম না। আমাদের যথেষ্ট জনতা ছিল। একটা সিনিয়র দেখলে কিভাবে দূরে থাকা যায়, যেমন আলতাফ ভাই, ওনাকে সালাম দিয়ে কিন্তু আমি এখন হাত দিই না, উনি হাত দিলে হাতটা আছে, ভয় ভয় লাগে যে এত সিনিয়র। এখন উনি যখন হাত বাড়াইলেন তখন কিন্তু হাতটা দিতে সাহস হয়। তো সেই হিসেবে এগুলো শুনলে আসলে খুবই ভালো লাগে, খুবই আনন্দ লাগে। পাশাপাশি অন্য যারা আছেন বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে কিংবা প্রাইভেট ব্যবসাতে আমাদের স্কুলের একটাই ক্রেডিট আছে যে নৈতিকতা এবং সামাজিক মূল্যবোধ। এটা আমাদের যতটা ক্রেডিট তার চেয়ে ক্রেডিট হচ্ছে আমাদের ছাত্রদের। তো আমি আমাদের যে সমস্ত ছাত্র প্রয়াত হয়েছেন এবং আমার বেস্ট ফ্রেন্ড আলাউদ্দিন জাহাদ ভাইয়ের ভাই মারা গেছেন, এবং আমিনুল ইসলাম নামে একটা ছেলে ছিল আর টেক্সটাইল থেকে উঠতো দাম কমে যাবে। তো সেই হিসাবে জমি যখন বলেই ফেলছে তখন আমি কি করব। তবে আমাদের কারো আছে কি ঠিক নেই তো, হ্যাঁ যদি না থেকে থাকে তাইলে তো মোটামুটি ভয়ের তেমন কোনো কারণ আমি দেখি না। তো আমি কক্সবাজার চাকরি করতাম এক সময়, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, উখিয়া, সেন্ট মার্টিন, চকরিয়া এগুলো দাবড়িয়ে বেড়াইছি। তো সেখানে বিভিন্ন যুব সংগঠন আছে, যুব সংগঠন কথা এগুলো আমার কাজের একটা অংশ। বিভিন্ন যুব সংগঠন, ক্লাব এগুলোতে আমি যাইতাম। একটা জিনিস আমার খুব ভালো লাগতো, তারা একটা গান খুব পছন্দ করতো, প্রতিক্রিয়ার মানুষ। তারা বিভিন্ন অনুষ্ঠানে গানটা গাইতো। তো এই গানটা আমি গাওয়ার চেষ্টা করবো। আসলে আমার কণ্ঠ অনেকটা ফাটা মাসের মতো, কেউ বিরক্ত হলে কিন্তু আমি মাইন্ড করবো না, এবং কেউ যদি বের হয়ে যায় তাতেও দুঃখিত হবো না। আবার একটা সুবিধা আছে, যন্ত্রপাতি নেই, যন্ত্রপাতির সাথে মিলানো একটা মুশকিলের ব্যাপার। আবার আরেকটা বিষয় আছে, যন্ত্রপাতি নাকি কোনো লেগেই থাকলে এটা কালার দিয়ে দেয়, আবার এটাও একটা অসুবিধা। যাই হোক, দুই একজনের গায়ে আমি যদি আটকে যাই নগর সরকার করবে কে? এই জন্য আমার ওয়াইফকে নিয়ে এসেছি, আমি ওদের দাঁড়িয়ে পরিচয় হওয়ার জন্য রিকোয়েস্ট করছি। তো আঞ্চলিকের কিছু কারণ যারা চট্টগ্রামের না তাদের একটু বলে দিই। সেটা হলো, আপনারা জানেন কুতুবদিয়া একটা বাতিঘর ছিল জাহাজের আলো দেখানোর জন্য, এটা এখনো পর্যন্ত নষ্ট হয়ে গেছে। আর আরো মানে আমাদের কালা ইজামানি বাগদা চিংড়ি, আর সুরামানি সিরা। আরো বাড়ি কুতুবদিয়া হরিল যাইও, যাইও সমতারো গাঢ় সম্পাদি গাইও। ও যাইবা সমতারো গাঢ় সম্পাদি গাইও। শাড়ি দুরগানোর কইনোর ভারত কইলে সালের বাড়ি যাইবার সমতার গাঢ় সম্পাদি গাইও। ও যাইবার সমতার গাঢ় সম্পাদি গাইও। যাইবার সমতার গাঢ় সম্পাদি গাইও। ও যাইবার সমতার গাঢ় সম্পাদি গাইও। মা বাপে কই যাইও তুই আইবা আইলা হুয়া থাকি দোসাই বাটি গাতে সর। স্কুল সবসময় মানে শেষ পর্যন্ত সেই স্কুল সবসময় মনে থাকবে। স্কুলে কাটানো সময়, স্কুলে কাটানো সেই দিনগুলো কখনোই বলা সম্ভব না। যখন যেখানেই যাই, যে অবস্থায় থাকি, সবসময় মনে করি স্কুলের কথা।
তো সংক্ষেপে এটাই বলতে চাই যে স্কুল অনেক কিছু দিচ্ছে, স্কুলের পরিবেশ, স্কুলের শিক্ষক, স্কুলের যে ছাত্রছাত্রী ছিল, আমার বেশ অন্যান্য বেশ সবাই খুব আন্তরিক এবং সবার দোয়া এবং সবার সব কিছুর কারণেই স্কুল আমাদের অনেকটাই গোছানো এবং স্কুলের সম্মান এবং স্কুলের এই এতদিন পর্যন্ত যে অর্জন হয়েছে সব কিছুর জন্য নিজে একজন সিটিজেন হিসেবে গর্ববোধ করি এবং সবসময় দোয়া করি এবং নিজের মন থেকে সবসময় চাই আমাদের স্কুল সবসময় প্রথম থাকুক এবং সবাইকে ধন্যবাদ। সবাই দোয়া করবেন আমার মতো। সালাম আলাইকুম। সহপাঠীবৃন্দ, উপস্থিত ছোট ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে সর্বপ্রথমে আজকে আমরা যারা মঞ্চে দাঁড়িয়ে আছি, শিক্ষক মসুদুল্লাহ চৌধুরী সাহেবের সুযোগ্য সন্তান মিস্টার আশরাফুল হাসান চৌধুরী অশোক মোহাম্মদ আশরাফুল হাসান চৌধুরী বিএডি উচ্চ বিদ্যালয় থেকে 1983 সালে মেট্রিক পাস করেছিলেন। আমার খুবই ভালো লাগে, গর্ববোধ হয় যে বিএডি উচ্চ বিদ্যালয়ের সাথে আমার নারীর সংগঠনের মতো আমার বাবা জনাব মোহাম্মদ মসিদুল্লাহ চৌধুরী সাহেব, যিনি আমার সাথে বড় ভাই ভাই বলেছিলেন যে আসলে অনেক কিছু আমরাও জানি না, আমি নিজেও জানি না, তখন অনেক ছোট ছিলাম, যে আমার আব্বু এত পরিশ্রম করে এই স্কুলে তার যতটুকু সম্ভব অবদান রেখেছেন। এই জন্য আমি খুবই গর্ববোধ করি। আমি আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং আপনাদের প্রতি রইল দোয়া, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি প্রথমে শ্রদ্ধার সহিত স্মরণ করতে চাচ্ছি আজকে আমাদের স্কুলের প্রয়াত শিক্ষক মন্ডলী, শিক্ষিকা মন্ডলী এবং আমাদের সাথে যারা লেখাপড়া করেছেন এবং ছোট ভাই বোনেরা যারা ইতিমধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদেরকে শ্রদ্ধার সহিত স্মরণ করতে চাচ্ছি। আজকে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন, আয়োজক কমিটির অক্লান্ত পরিশ্রমের ফল আজকে মিলন মেলা যারা করেছেন, তাদেরকে আমি আমার মেয়েদের পক্ষ থেকে এবং আমার ভবিষ্যতে আপনারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবেন, এটা আমার প্রত্যাশা। ছাত্ররাকে যে টেবিলের উপরে আসে তুমি নিয়ে আসো, আমি যখন তাদের আমার নোটশিট লাগবে, স্যার আমাকে টেবিল থেকে আমার টেবিল পৌঁছে দেবে, যেটা বলে আমি আমার স্মৃতিতে বিচরণ করছি। যা হোক, আমাদের স্কুলে একটা সুনাম ছিল, এখনো যেটা আছে, আপনারা যারা এখন সাথে কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়েছে তাদের সুনামটা অক্ষুণ্ণ থাকে, সেই আশাবাদ ব্যক্ত করছি। সবাই সংক্ষিপ্ত এখানে যারা আয়োজন করেছে সবাই ধন্যবাদ জানিয়ে এবং ভবিষ্যতে যারা আয়োজন ছাত্রদের থাকবে সকলকে ডাকবে প্রদর্শনে কেমন সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তখন স্মৃতিচারণ করতে গেলে বলতে পারি যে স্মৃতি সহজের মতো কিছু ছিল। আমরা প্রথম যখন আমি স্কুলে যাই, প্রথম স্কুলে যখন যাই, আমি হচ্ছে একজন প্রিন্সিপাল ছিলেন বেলায়েত হোসেন স্যার। ওনাকে দেখে আমার কাছে মনে হয় যে হচ্ছে উনি একজন শিক্ষক, উনি আমাকে এমনভাবে আমার সাথে কথা বলেন, আমাকে এমনভাবে আদর করলেন, মনে হচ্ছিল যে উনি আমার আপন কেউ। তো তখনই মনে হয়েছিল স্কুল অনেক সুন্দর একটা জিনিস, যার হচ্ছে এই স্মৃতিকে আমরা হচ্ছে আমরা দেখছি কিভাবে এই স্মৃতি হচ্ছে ধ্বংস হয়েছে। স্মৃতিতে যে বিল্ডিংগুলো ছিল আস্তে আস্তে মরিচা ধরছে। আমাদের স্কুলের যে মাঠ ছিল, পুরো মাঠে ঘাস উঠে ইয়া হয়ে গেছে, আমরা খেলতে পারতাম না। আমাদের এই কষ্টের কথা আসলে যারা দেখে নাই তারা বুঝতে পারবে। যখন স্মৃতি বন্ধ হয়, ক্লাস ষষ্ঠ শ্রেণীতে যখন উঠি, তখন মনে হয় আমরা 2জন না 3জন ছাত্র ছিলাম। তো এই জিনিসগুলো চিন্তা করলে আসলে খুবই খারাপ লাগে। আর ভাই আমার দেশমেট সবাইকে জানাচ্ছি আমার প্রকৃতির সাথে আসসালামু আলাইকুম। সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই এত সুন্দর একটা আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। এ পর্যায়ে আমি দু একটি কথা বলবো, সেটা হচ্ছে আমাদের
বিদ্যালয়ে আমরা যারা প্রাক্তন ছাত্রছাত্রী ছিলাম আমরা সবাই পুনর্মিলনী করছি। আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের সকলের নিয়ে সবাই মিলে চিন্তা ভাবনা করে ভবিষ্যৎ শিশু উচ্চ বিদ্যালয়কে আরো কিভাবে উন্নয়ন করা যায় সেই লক্ষ্যমাত্রার কথা থেকে আমি আমার বক্তব্য এখানে তুলে দিচ্ছি। আসসালামু আলাইকুম। বন্ধু বান্ধব যারা ছিল তারা বিভিন্ন কাজে উপস্থিত হতে পারে, যার কারণে আমরা ওইভাবে আসলে স্কুলের বর্তমান পরিস্থিতি সামনে বসা শিক্ষকবৃন্দ কথা তো আমাদের ব্যাচের পক্ষ থেকে আমাদের স্মৃতিগুলো সবসময় আমাদের জন্য আনন্দের। আর আজকে এখানে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী উপস্থিত আছেন, মান্যগণ্য অতিথিবর্গ উপস্থিত আছেন এবং বড় ভাই আমাদের বন্ধু এবং আমাদের স্নেহের ছোট ভাইরা আছেন। সবার জন্য শুভকামনা রইল। আমাদের ব্যাচের পক্ষ থেকে আমরা শুধু একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আমি চিনুক না কেন আমরা যেন একটা অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে যেতে পারি, আমাদের অগ্রজদের তত্ত্বাবধানে থাকতে পারি এবং আমরা যেন সবসময় একসাথে থাকতে পারি। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ এবং প্রণাম। এখানে শিক্ষকবৃন্দ, আমার সিনিয়র বড় ভাই এবং যারা আছে সবাইকে আমার প্রণাম। এই যে মিলন মেলা এটা আসলে সত্যি আমাদের সবার জন্য খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ, যেটা সবসময় হয়ে উঠি। সত্যি অনেক দূরে থেকে জিনিসগুলোকে মিস করি। আজকে যখন সবাইকে একসাথে দেখতে পাচ্ছি পুরনো স্কুলের বার্তা ফিরে এসছে। আমার পরিচয় দিই, আমি মোহাম্মদ শওকত আলী খান সোহেল, 97 ব্যাচ এবং ঢাকায় আছে, একটা প্রাইভেট ফার্মে জবে আছে, পাশাপাশি আমাদের ব্যাংকে আছে এবং আমার যে ডান পাশে আমার ফ্রেন্ড সুশান্ত কুমার সাহা, সে একটি আইটি ফার্মের উদ্যোক্তা এবং থ্যাংক ইউ। আমরা মোটামুটি এস্টাবলিশ এবং ভালো অবস্থা অনেকেই আছে। তো ম্যাডাম যেটা বলতেছিল যে সেই স্কুল যদি বৃষ্টি হয়, বর্ষাকাল যখন আসে তখন সেই স্কুলের পানি পড়ে। এই প্রোগ্রামে সুন্দর আপনার সহযোগ করেন, এটা বলে আমি ছাত্রদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ। হ্যাঁ, আমাদের দেশে যারা আছে তাদেরকে আমি জায়গায় হচ্ছে ইসমাইল, দেখা যায় ইসমাইল, সাইফুল্লাহ মরহুমিয়া, আবু হাসানুল্লাহ আর আমি আগে আসলে আমি এখানে যারা আমাদের যারা আছে এবং কি যে কোনো কাজ করবে আমরা সবসময় একত্রতা প্রকাশ করি এবং আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। আর আমি একটু কথা বলি যে আমার জ্যামসারের ব্যাপারে আমি যখন 96 দেখছিলাম প্রচণ্ড দুষ্ট বেশ, এই স্কুলের ইতিহাসে মনে হয় সেরা দেখছি, কিন্তু রেজাল্টে সবাই নিজের বিষয় আমাদেরকে বলতো শুধু একটা কথা, তোমরা ট্যাংরা হারে যায় গাড়ি ওই স্যারের ওই কথায় আমরা ইনশাল্লাহ একজনও ফেল ছিল না। 21 জনের মধ্যে 20 জনই ফার্স্ট ক্লাস, একজন সেকেন্ড ক্লাস এবং সবাই দেশে এবং বিদেশে আল্লাহর রহমতে সবাই ভালো প্রতিষ্ঠিত। আমাদের জন্য সময় জমা দেবে। আসসালামু আলাইকুম। বলে গেছে আসলে আমরা যারা এখন জব করি আমার সাথে অনেকে আছে, আমরা দেখি ওদের যে স্কুল থেকে পড়া করে আসছে ওই স্কুলে প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে একটা সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশন হয়। তো এখানে যারা শ্রদ্ধা বড় ভাই প্রথম ব্যাচের থেকে শুরু করে একেবারে 90 ব্যাচ সবাই আছেন। তো আমাদের 98 ব্যাচের পক্ষ থেকে বিশেষ করে আমাদের সিনিয়র ভাই এবং আপনি যারা আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি, যদি আমাদের স্কুলেও একটা
বর্তমানে যুবকদের যে সমস্যা ছোটখাটো দেখা যাচ্ছে সেগুলো সংগঠনের মাধ্যমে আমরা সহায়তা করে সেই সমস্যা সমাধান করতে পারবো। পাশাপাশি আমাদের যে বন্ধন সেই বন্ধনটা আরো সুদৃঢ় হবে, প্রত্যেকের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক সেটা বজায় থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে দেশের পক্ষ থেকে আবার শুভেচ্ছা, ধন্যবাদ। অনেক বন্ধু বান্ধব এখানে আসতে পারে নাই, আসলে আমি তাদেরকে বলতে চাই তোমরা দুর্ভাগ্যবান, তোমরা অনেকে রেজিস্ট্রেশন করে আসলে আমার অনেকে রেজিস্ট্রেশন করেন না। এখানে যারা আসছেন সবাই অনেক উৎফুল্ল, অনেক মজা করতেছে। যারা আসতে পারে নাই তোমরা অনেক অনেক মিস করতেছো। নেক্সট টাইম তোমাদেরকে আমরা এই ধরনের প্রোগ্রামে চাচ্ছি। আমি দুধের পক্ষ থেকে আমার শিক্ষক মন্ডলী, শিক্ষক মন্ডলী, আমার অতিথি যারা আছেন, আমার অগ্রজ যারা আছেন, আমার বন্ধু যারা, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসলে আমরা পাইছি এবং যাদের আমরা এমন একটি স্কুলের ছাত্র হবো যে স্কুলের কাগজে সে আশঙ্কা থেকে আমি আশা করবো যে ভবিষ্যতে আরো ভালোভাবে অনুষ্ঠানগুলো আয়োজন হবে। এটুকুই আমাদের প্রত্যাশা। মেলায় 2022 সাল স্টেট সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আমার শিক্ষক মন্ডলী ও আজকে আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয়। আমরা চাইতেছি আসলে আজকে এই দিনে আমার দৃষ্টিতে আমি মনে করি সিসিসিয়ানদের মধ্যে, বিআইডিসিয়ানদের মধ্যে দুর্ভাগ্যে বিভক্ত আছে। একজন সৌভাগ্যবান, আমরা দুর্ভাগ্যবান। সুন্দর মনোরম পরিবেশে অনুষ্ঠান পরিচালনা হইতেছে। আমি আক্তার, শামীমা আক্তার, আবু কাশেম উঠে গেছে। আমরা 39 জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করছি, 100% পাস করছি। আসসালামু আলাইকুম। আমাদের জন্য একটা জোরে হাততালি হবে। আমরা ধন্যবাদ সবাইকে। তো সবার প্রতি অনুরোধ
হস্তান্তর করার জন্য আমাদের সবচেয়ে সুন্দর সবাই দাঁড়িয়ে ওখানে সরকারি দপ্তরের স্বাগত জানাই। আমরা একটু তালি দিতে পারছি না কেন? সবাই সবার সাথে এক মিনিট তালি হয়, 1 মিনিট। আমি বন্ধ করলাম, 1 মিনিট তালি হলো। এই কলেজের আমাদের ছবি করা শিক্ষক আর শিক্ষক সবাই করতো সবাই শিক্ষক না না তারপরেও নো ভাই জুমলে ভাই আনলো মারছেন আমার কাছে হাতটা বাড়াই কানা বসতে তোমার পিছনে আসেন এই যে হ্যালো সামনে যাও একটু সামনে যাও হাত দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আলহাজের মাননীয় প্রধান অতিথিকে শ্রেষ্ঠ হস্তান্তর করার জন্য থ্যাংক ইউ আমরা সবাই করতালি দিয়ে করতালি দিয়ে সম্মানিত শিক্ষক মন্ডলী ৭৬ থেকে ২০২২ পর্যন্ত সর্বস্তরের শিক্ষার্থী ভাই বোনেরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, দুটার দিকে বক্তব্য দিয়ে আমার বক্তব্যের সমাপ্তি টানব। প্রথমে আমি একটি উদাহরণ টানব। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আজির রহমান চিনাই দহ ক্যাডেট কলেজে ভর্তি হয়েছিলেন। আজকে সিজিএম দ্বারা তাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করব যে আমি সহ এই এসকেএম থেকে গোলামমত পর্যন্ত প্রত্যেকটা কারখানার শ্রমিক কর্মচারীরা তাদের বেতনের টাকা দিয়ে কিনা ঠিক কিনা বলে, তাহলে এই স্কুলের জন্য আমাদের কিছু করণীয় আছে কিনা, আমাদের কিছু কর্তব্য আছে কিনা? আজকে আমরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত সমাজে কিন্তু আজকে আফসোস করে বলেছে বিদ্যালয়ে পানি পড়ে। আজকে বিদ্যালয়ের অনেক সমস্যা, এগুলা সমাধান করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, প্রাক্তন ছাত্রদেরকে ভূমিকা রাখতে হবে। তো সেই হিসাবে আমি বক্তব্য না দিয়ে সুনির্দিষ্টভাবে আপনাদেরকে প্রস্তাবনায় বলবো। আমার ব্যক্তিগত প্রস্তাব হলো আজকের সবাই সিসিসি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির একটি কমিটি ঘোষণা করা হবে। কি বলেন, আপনারা সম্মত আছেন কিনা? যেহেতু বিদ্যালয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ, তাহলে এই সর্বতল আলম হবে এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির আহ্বায়ক। ঠিক আছে কিনা বলেন? 50 বছর পূর্তি উৎসবে যারা শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, সবচেয়ে যে পরিশ্রম করেছেন সেটা হলো কাজী হোসেন 1 নম্বর সদস্য হবে। যদি আপনারা চাইছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর রুমি হবে 3 নম্বর সদস্য। মূল কাজ আপনারা করবে। এই উদযাপন যারা ভূমিকা রেখেছে যে আহ্বায়ক কমিটি পদাধিকার বলে তাদের মেম্বার দিবেন। আহ্বায়ক সদস্য সর্বোচ্চ ঘোষণা আগামী নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির মধ্যে আমরা পুনর্মিলনী চাই, সেখানে পূর্ণাঙ্গ কমিটি হবে। ঠিক আছে কিনা বলে? তাহলে আগামী দিনগুলোতে
বিদ্যালয়ের পাশে আমরা শক্তভাবে দাঁড়াতে পারবো। এবার আমি যিনি আমাদেরকে কৃতজ্ঞতা ভাষাবদ্ধ করেছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি কথাই নয় কাজে বিশ্বাসী, 2000 সালে বিদ্যালয়ের 50 বছর পূর্তি উৎসবে তিনি দেখেছেন এই বিদ্যালয়ের দুরবস্থা। ওই দিন তিনি 25 জানুয়ারি ঘোষণা করেছিলেন এই বিদ্যালয়কে একটি 4তলা ভবন দেবেন। তিনি তার কথা রেখেছেন, বিদ্যালয়ের একটা 4তলা ভবন করে গিয়েছেন। এখন আপনাদের আমাদের দায়িত্ব হলো ওই 4তলা ভবন বাস্তবায়ন। এই বাস্তবায়নে আমি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব সালেহ আহমদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক চিটাং কেমিক্যাল কমপ্লেক্সে সার্বিক সহযোগিতা, সহানুভূতি, ওনার দায়িত্ববোধ বা ওনার এক কথায় উনি যদি ভূমিকা রাখেন তাহলে অচিরে এই 4তলা ভবন ইনশাআল্লাহ এই বিদ্যালয়ে পাবে। এবার মাননীয় এমপি মহোদয়, প্রথম কথা হলো বিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা বারাকপুর বাজারের পশ্চিম পাড় থেকে যায়, অনেক ছাত্র আহত হয় রাস্তা পারতে, তাই বারাকপুর বাজারে সিসিসি পার হওয়ার জন্য একটা ফুট ওভার ব্রিজ একান্ত দরকার। আমরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে পথচারী সহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধাতে এখানে কিন্তু তিনটা শিক্ষা প্রতিষ্ঠান, মোজাদ্দিদিয়া মাদ্রাসা, ডিডিডি কারখানা প্রাথমিক বিদ্যালয় এবং সিসিসি উচ্চ বিদ্যালয়, তিনটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এই ফুট ওভার ব্রিজ দিয়ে পার হতে পারবে ইনশাআল্লাহ। মাননীয় এমপি মহোদয় যদি উদ্যোগ নেন, অচিরে আমরা একটা ফুট ওভার ব্রিজ পাবো। দ্বিতীয়ত দাবি হলো, এটা এমপি মহোদয় এবং এমপি মহোদয়ের কাছে, সেটি হলো বর্তমানে সিসিসির গেট দিয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেতে হয়, অনেক দূর দিয়ে যেতে হয়, অনেক কষ্ট, বিশেষ করে অভিভাবক যারা ছাত্রছাত্রীদের সাথে আসেন তাদের অনেকের কষ্ট হয়। যদি এমপি মহোদয় ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে বিদ্যালয়ের চতুর্দিকে একটা সীমানা প্রাচীর বাউন্ডারি করে দেন এবং স্কুলের দক্ষিণ পাশে যদি একটা গেট করে দেওয়া হয়, তাহলে ছাত্রছাত্রীরা এতটুকু ঘুরে যাওয়া লাগে না। বিদ্যালয়ে এই বাউন্ডারি যদি দেওয়া হয়, একটা সীমানা প্রাচীর যদি দেওয়া হয়, তাহলে অনেক সহজ হয়ে যাবে, বিদ্যালয়ের ছাত্রছাত্রী বাড়বে এবং অভিভাবকরা শিক্ষার্থীদের তদারক করতে হবে। তাই বিদ্যালয়ের চতুর্দিকে বাউন্ডারি ওয়ালের ব্যাপারে মাননীয় এমপি মহোদয়ের চোখ বরাদ্দ আমরা প্রত্যাশা করছি। সর্বশেষ দাবি হলো এই সীতাকুণ্ড আর্সেনিক যুক্ত পানি, পিউরিফাইড পানি সিসিসি বিদ্যালয়ে একটা যদি গভীর নলকূপ বিপ্রিয়বেল মাননীয় এমপি মহোদয় বরাদ্দ করে দেন, তাহলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পানীয় জল পান করতে পারবেন। কি বলেন আপনারা, ঠিক কিনা? এই তিনটি দাবির প্রতি মাননীয় এমপি মহোদয় দৃষ্টি আকর্ষণ করব। আর বিদ্যালয়ের পাশে আগামী দিনগুলোতে যদি আজকে আপনারা সম্মতি দিয়েছেন, আহ্বায়ক কমিটি আগামীকালকে থেকে সদস্য করা আরম্ভ করবে। এবার আপনারা মতামত দিবেন সদস্যের ব্যাপারে। 3টে ক্যাটাগরির সদস্য হবে। একটা সংগঠন দাঁড়াতে হলে প্রাথমিকভাবে প্রয়োজনে একটা সংবিধান গঠনতন্ত্র বা বাইলস কমিটি হবে। ওনারা প্রথম বৈঠকে সেটি নির্ধারণ করবেন। আর সাদা কত হবে? আমার ব্যক্তিগত প্রস্তাব, সদস্য 3 ক্যাটাগরি হবে। দাতা সদস্য হবে প্রাক্তন ছাত্রছাত্রী সংস্থা সমিতি, দাতা সদস্য হবে 10,000 টাকা, আজীবন সদস্য হবে 2,000 টাকা, আর সাধারণ সদস্য যারা হবে 500 টাকা ভর্তি ফি, বাৎসরিক সদা 500 টাকা। ঠিক আছে কিনা বলেন? না বেশি কম বেশ করা? তাহলে আগামীকালকে থেকে করবেন। এবং আহ্বায়ক কমিটির কাছে আমি সর্বপ্রথম একজন বিশ্বপরিষদ সদস্য হব, সেই হিসাবে আমি আহ্বায়কের কাছে কালকে একটা চেক দিয়ে দেবো। এবং আপনারা যারা সদস্য হবেন তাদের সর্বপ্রথম একটা ব্যাংক অ্যাকাউন্ট হবে, একটা ব্যাংক অ্যাকাউন্ট করে ফেলেন এবং অনলাইনে আপনাদের ফর্মটা অনলাইনে থাকবে, ডাউনলোড করে অনলাইনে আপনারা ব্যাংকে টাকা জমা দিয়ে সদস্য হবেন। ইনশাআল্লাহ
আগামী নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে আমরা সব পরিবারে 1000 লোকের একটা মহামিলন মেলা করব। এই প্রত্যাশা থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি।